মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ 7 সপ্তাহে গড়িয়েছে। একটি নড়বড়ে যুদ্ধবিরতি চললেও মার্কিন জনগণের মধ্যে বাড়ছে ক্ষোভ ও বিভ্রান্তি। সাবেক প্রেসিডেন্ট বুশের আমলের মতো জনসমর্থন তো নেই, উল্টো ট্রাম্পের নিজের দলেই দেখা দিয়েছে ফাটল। ইরাক যুদ্ধের ক্ষত এখনো শুকায়নি। ইরানের সাথে নতুন যুদ্ধ নিয়ে চিন্তিত সাবেক মার্কিন সেনা সদস্যরা। তাদের অনেকেই বলছেন, এই যুদ্ধ কেবল অর্থের অপচয় নয়, বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে উৎপীড়কের মতো করে তুলছে। জনমত জরিপ বলছে 10 মার্কিন নাগরিকের মধ্যে 6 জনই এই যুদ্ধের বিরোধী। 2000 সালে ইরাক আফগানিস্তান যুদ্ধের সময়কার জোরালো জনসমর্থন এবার পুরোপুরি অনুপস্থিত। ডেমোক্র্যাটরা শুরু থেকেই এর বিরোধিতা করলেও পিউ রিসার্চের তথ্যমতে খোদ রিপাবলিকান ভোটারদের একটি বড় অংশ এখন ট্রাম্পের রণকৌশলে সন্দিহান। বিশেষ করে তরুণ রিপাবলিকান ও স্বতন্ত্র ভোটারদের মধ্যে এই যুদ্ধের সমর্থন তলানিতে। সমালোচকদের মূল অভিযোগ, প্রেসিডেন্ট ট্রাম্প কেন বা কোন লক্ষ্যে এই যুদ্ধ শুরু করেছেন তার কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি। বুশ প্রশাসন যেখানে দীর্ঘ সময় নিয়ে আন্তর্জাতিক জোট গঠন ও কংগ্রেসের বিতর্ককে গুরুত্ব দিত, সেখানে ট্রাম্পের অস্ত্র এখন গভীর রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া পরস্পর বিরোধী সব বার্তা। ইরানের বন্দর অবরোধের নির্দেশ এবং ইসরায়েলের সাথে হঠাৎ এই হামলায় যোগ দেওয়া, সব মিলিয়ে এক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফোর্ট ব্র্যাগ থেকে সান আন্তোনিও, সেনাঘাঁটি সংলগ্ন শহরগুলোতে ক্ষোভের সুর এখন মৃদু হলেও তা ক্রমে দানা বাঁধছে। সাধারণ মার্কিন নাগরিকদের মনে এখন একটাই ভয়, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে ট্রাম্প কি দেশটিকে আরও একটি অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন? নেক্সট বাংলাদেশ 24।